16 এপ্রিল 2026 আজকে বিকালেই সুপ্রিম কোর্টের একটা রায় আসলো যে 27,16,393 জন মানুষকে ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের ভোটার অধিকার মানে এক প্রকার ঝুলেই আছে এই ইলেকশনের জন্য বলা যায়, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রায় আসলো যে 21 তারিখ এবং 27 তারিখ মানে প্রথম দফার ভোট 23 তারিখ, দ্বিতীয় দফার ভোট 29 তারিখ, তার দুদিন আগে মানে 48 ঘন্টা আগে পর্যন্ত 19 জন বিচারপতি ট্রাইব্যুনালের মাধ্যমে এই যতগুলো লোকের কেস নিষ্পত্তি করতে পারবেন, কেস বা আবেদন দেখতে পারবেন, তাদেরকে যদি তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তো তার একটা চান্স দেওয়া হলো। কিন্তু এই চান্স মনে হচ্ছে কোথাও না কোথাও একটু লেট হয়ে গেল, আরো আগে দিতে পারতো। 19 জন ব্যক্তি যদি পার ডে 1000টা কেস করেও দেখেন তাও 19,000 হয়। আর আজ 16 তারিখ শেষ, 17 থেকে 21 প্রথম দফার ভোটের আগে মাত্র 5 দিন, তো সেখানে 5 × 19 95,000, তো হার্ডলি 1 লক্ষ লোকের আবেদন হয়তো দেখতে পারবেন বা তার বেশি দেখা সম্ভব না সময়ের অভাবে। দ্বিতীয় দফায় ওরকম, তারপরে যদি 21 থেকে 27 মানে আরো 6 দিন হয়, আরো মানে খুব মেরে কেটে দেখলেও কয়েক লক্ষ লোকের দেখতে পারবেন। কিন্তু 27 লক্ষ লোকের এই যে ট্রাইব্যুনালে যে আবেদন সেটা দেখা সম্ভব না কোনোভাবেই এই শর্ট পিরিয়ডের মধ্যে। মানে সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এই নির্দেশ দিয়েছে, বাংলায় সেই সমস্ত ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক যাদের আবেদন 21 এপ্রিল এবং 27 এপ্রিলের মধ্যে মানে নিষ্পত্তি করা যাবে। দেখা যাক কতগুলো কেসের নিষ্পত্তি হয় এবং তারা ভোট দিতে পারেন। অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি উনি একটা ইম্পর্টেন্ট কোট করেছেন, যদি কেন্দ্রে ধরো 2% ভোটের মার্জিনে যেতে এবং 15% লোক যারা এই ট্রাইব্যুনালে ম্যাপড আছেন তারা ভোটই দিতে পারলো না, তখন কি হবে? বা উইনিং পার্সেন্টেজ যদি 10% ভোটের কম হয় তাহলে কি হবে? এবং 10% লোক ভোট দিতে পারলো না, তখন কি হবে? তখন কি করতে পারবেন? মানে ভোটের রেজাল্ট তো পাল্টাতে পারবেন না, কিন্তু ওটা উনি মাথায় রাখতে বলেছেন। তার জন্য ওনারা চাইলে হস্তক্ষেপও করতে পারেন, এরকম একটা ওপিনিয়ন উনি এক্সপ্রেস করেছেন, যেটা খুবই ভালো কথা এবং একটা বিশাল থটফুল ব্যাপার। মানে যাদের ট্রাইব্যুনালে বিচার শেষ হলো না তাদের থেকে যদি উইনিং মার্জিন কম হয় কোনো কেন্দ্রে, তখন তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ তারা যদি সত্যিই যোগ্য ভোটার হন তাহলে পরবর্তীকালে যদি তারা ভোটার অধিকার পান এবং ভোটিংটা যদি একদিকে যায় তখন কি হবে? একটা কোশ্চেন চিহ্ন থেকেই যাচ্ছে এই এসআইআর 2026 নিয়ে।